এই যে দেখেন মোরা বিকেলবেলা হাঁটাহাঁটি করি। এই যে আজকের আবহাওয়াটা দেখতে পারতেছেন নিশ্চয়ই। এই যে দেখছেন আজকে কিন্তু সকালবেলা প্রচুর বৃষ্টি হইছে। মোরা তখন ঘুমাইতে আসিলাম। যাই হোক এখন আবার বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করতে আসি আর আবহাওয়াটা উপভোগ করতে আসি। পোলাপাইনরা খেলতে আসে, মুইও একটু বইয়া পোলাপাইনের লগে মজা করতে আসি। এই যে দেখেন পোলা কিন্তু মানুষের খেতে আটতে আছে, এটা কিন্তু মগু খেত না। এই যে দেখেন লাউ শাক পাড়াইয়া চেটকাইয়া হালাইতাছে, লাল শাক বুঝছেন। আর এডি নিশ্চয়ই চিনতে পারতে আছেন না, এডিরে কয় হইলো নাপা শাক বুঝছেন, বাত্তি হইয়া ফুল গজাইছে। যাই হোক পালং শাক বাত্তি হইয়া বুড়া হইয়া বিচি গজাইছে বুঝছেন। বুড়া মাইসে যা হয় জোয়ান কালে যে একরকম থাকে, বুইরা কালে একরকম থাকে, গাছ হয়ে একরকম অন্যরকম হয়েছে। আবার দেখেন না কি দুষ্টামি করতে আছে, দুই পোলা পাইনে মিল্লা কান্দাকাটি করতে আছে, চিল্লা চিল্লি করতে আছে। ওহ কি অসাধারণ প্রকৃতির মাঝখানে ইয়ে বইয়ে রয়েছি। জীবনের কত কাহিনী আছে, কত কথা আছে বুঝছেন, কাগলগে শেয়ার করার মতো নাই, তাই ভিডিওর মধ্যে কইতে আছি। অবশ্যই আমার জীবনযাত্রা সম্পর্কে একটু হলে আপনাকে ধারণা হইবে বুঝছেন। যাই হোক আমি একটা ক্লান্ত বিকালে সুন্দর হইয়া মাঠের মধ্যে বইয়া রইছি, পোলাপাইন খেলতে আছে, মুইও দেখতে আছি। আজকে আপনারা কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্টে জানাইবেন বুঝলেন। রোজার দিনে অবশ্যই বেশিরভাগ মানুষই রোজা রাখে, এটা আমি জানি, আমিও রোজা রাখছি। যাই হোক ক্লান্ত হইয়া গেছি ভিডিও বানাইতে বানাইতে, তারপরও ফেসবুকে তো ভিডিও দিতেই হইবে, এখন আর কি করা যাইবে। দেখেন পোলা কিন্তু সেই রকম দুষ্টামি করে বুঝছেন। পোলা মানুষ যে পছন্দ করে মাইনসে শুধু পোলা হোক পোলা হোক পোলা হোক, আমার একটা পোলা হোক, কিন্তু পোলারা যে মাথা খাইয়া হালায় এটা কিন্তু কেউ জানে না, পোলা হওয়ার পর বোঝে বুঝছেন। যাই হোক পোলারা যতই মাথা খাওক, তাও তো একটা ছেলেমেয়ের শখ হয় সব মা বাপেরই। যাই হোক আল্লাহ তালা আমার দুইটা পোলাপাইন দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তাদের জন্য আয়ু আল্লাহ বৃদ্ধি করে দেয়, তাদেরকে একটা ভালো মানুষ বানায়। অবশ্যই দোয়া করবেন সবাই আমার ছেলেমেয়ের জন্য। আপনাদের সাথে একটু খুনসুটি একটু আনন্দ ফুর্তি শেয়ার করি, দোয়া করবেন। আমি অবশ্যই এখানে থাই বলছেন, এই দেশের মানুষ না মুই। এটা হলো রংপুর বলছেন, লালমনিরহাট পাটগ্রাম জেলা না থানা কইতিয়ারি না হিনে থাই মুই বলছেন। মোরা কিন্তু এখানকার না, মোরা এই দেশে ব্যবসা বাণিজ্য করি দেখি এখানে থাই। আর থাকতে থাকতে এখানকার মানুষের লগে অনেক ঘনিষ্ঠতা হইয়া গেছে, এখন নিজেদের মতোই থাই। অনেক ভালো লাগে, অবশ্য অনেক অসাধারণ লাগে। সবার মন মানসিকতা মোটামুটি ভালোই আছে। প্রত্যেকটা দেশেই তো খারাপ ভালো থাকে, এই দেশের মানুষও খারাপ ভালো মিলাইয়াই আছে। যাই হোক আমার কাছে ভালোই লাগে প্রকৃতিটা। সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখলে লাইক কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।